আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। বন্ধুরা, ইসলাম অনলাইন একাডেমির পক্ষ থেকে এক্সেল ফর্মুলা অ্যান্ড ফাংশনের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ নুরুল ইসলাম। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বিদ্যুৎ বিল। আর এই বিদ্যুৎ বিল দেয়া নিয়ে যুক্ত নয় এমন কোনো পরিবার বা সদস্য খুঁজে পাওয়া কষ্ট। তো আজ আমরা বিদ্যুৎ বিলের বেসিক নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমরা দেখব যে কিভাবে বিদ্যুৎ বিল, কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করলে কত টাকা বিল হয়, সেই বিষয়টি আজ আমরা এই বেসিক বিদ্যুৎ বিল এর মাধ্যমে দেখব। তো এখানে দেখো, আমার জানা মতে এখন পর্যন্ত বিদ্যুৎ বিলের যে পার ইউনিট রয়েছে তা হচ্ছে এত, অর্থাৎ 1 থেকে 75 ইউনিট পর্যন্ত এত টাকা, এবং 76 থেকে 200 ইউনিট পর্যন্ত এত টাকা, এবং 201 থেকে 300 ইউনিট, অর্থাৎ এই সময় 600 ইউনিট পর্যন্ত এত টাকা, এবং 600 এর উপরে সেটি হচ্ছে 11 টাকা 46 পয়সা। আমার জানা মতে এখন পর্যন্ত এটি হচ্ছে বিদ্যুৎ। তো এই বিলটি আমরা কিভাবে হিসাব করব সেটি আমরা দেখব। চলুন, প্রথমে আমরা দেখব কিভাবে ইউনিট বের করতে হয়, অর্থাৎ আপনার কত ইউনিট বিদ্যুৎ ব্যবহৃত হয়েছে সেটি বের করার জন্য আমরা এটিকে ডিলিট করে দিই। সেটিকে বের করার জন্য আপনাকে যে বিষয়টি জানতে হবে সেটি হলো আপনার পূর্বের মাসের কত ব্যবহৃত ইউনিট ছিল, কত সেটি, অর্থাৎ প্রিভিয়াস ইউনিট। দেখুন এখানে রয়েছে, আমি ধরুন এখানে 520 ইউনিট আমি দিয়ে রাখছি, এবং কারেন্ট অর্থাৎ বর্তমানে কত ইউনিট আছে, অর্থাৎ পুরো মাসে যদি আপনি 520 হয়ে থাকে তাহলে অবশ্যই এই মাস পর্যন্ত ব্যবহৃত হয়ে ধরুন 620 ইউনিট হয়েছে, তো সেটি আপনি লিখবেন। এখন আমরা ইউনিট বের করার জন্য আমরা কি করব, বর্তমান যে এখানে লিখব সমান, সমান দেওয়ার পর আমরা বর্তমান যে ইউনিট রয়েছে সেই সেলটি আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটি থেকে মাইনাস করব যে পূর্বের মাসের যে বিদ্যুৎ ইউনিট ছিল, অর্থাৎ এই যে 520, এটি আমরা এই সেলটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে দেখুন এখানে 100 ইউনিট সেটি বের হয়ে যাচ্ছে, অর্থাৎ 620 থেকে 520 গেলে বর্তমান এই মাসে 100 ইউনিট ব্যবহৃত হয়েছে সেটি বের হয়ে গেল। এভাবে আমরা বাকিগুলো ফিল করে দিলাম। এবার আমরা বের করব যে অর্থাৎ এই 100 ইউনিট ব্যবহার করলে আপনার বিদ্যুৎ বিল কত আসবে সেটি আমরা বের করব, অ্যামাউন্টটা আমরা বের করব। তো এটি বের করার জন্য আমরা এটি কোন শর্তের ভিত্তিতে বের করব, দেখুন আমি এই নিচে একটি শর্ত লিখে রেখেছি, অর্থাৎ 75 ইউনিটের সমান অথবা কম হলে 4 টাকা 19 পয়সা, এবং 200 ইউনিটের সমান অথবা কম হলে 5 টাকা 72 পয়সা, 300 ইউনিটের সমান অথবা কম হলে 6 টাকা, এভাবে 600 ইউনিটের সমান অথবা কম হলে 9 টাকা 94 পয়সা, এবং 600 ইউনিটের যদি বেশি হয় তাহলে কত, 11 টাকা 46 পয়সা। এটি হচ্ছে বর্তমান পর্যন্ত আমার জানা মতে পল্লী বিদ্যুতের যে রেট সেটি। এই রেট আবার বিভিন্নভাবে ভিন্ন হতে পারে, সেটি আবাসিকের ক্ষেত্রে এক ধরনের, বাণিজ্যিকের ক্ষেত্রে এক ধরনের। তো আপনার যেটি হয় সেই শর্ত অনুযায়ী এখানে সেই শর্তটি দেব। তো তার আগে বন্ধুরা আমরা বলে নিই যে এটি হচ্ছে একটি বেসিক টিউটোরিয়াল। আমি পরবর্তীতে বিদ্যুৎ বিলের যে প্রজেক্ট ভিত্তিক টিউটোরিয়ালটি তৈরি করব সেটির মাধ্যমে আপনি সম্পূর্ণ এক পল্লী বিদ্যুৎ বিল যেভাবে তৈরি করা হয় সেই বিষয়টি আমরা দেখব। তাহলে এটি আমরা কিন্তু এটিও তো বর্তমানে এই পল্লী বিদ্যুৎ বিল এই সত্যের ভিত্তিতে বিল তৈরি হয়ে গেছে, আগামীতে কেন একটি টিউটোরিয়ালের প্রয়োজন হবে। তো বন্ধুরা, এইখানে যে টিউটোরিয়ালটি আমরা দেখব সেটা হচ্ছে খুবই বেসিক, কারণ এইখানে কোনো এই রেঞ্জ ঠিকই থাকবে। যখনই এই 75 ইউনিট ছেড়ে 200 ইউনিট চলে যাবে তখন এই 200 ইউনিটের যে এই 5 টাকা 72 পয়সা করে এই সম্পূর্ণ ইউনিটটাকে সে কিন্তু 5 টাকা 72 পয়সা করে হিসাব করবে। কিন্তু আমাদের যে বর্তমানে পল্লী বিদ্যুৎ বিল হিসাব সেটি হচ্ছে রেঞ্জ রয়েছে, অর্থাৎ আমরা যদি দেখি তাহলে পরবর্তী বিদ্যুৎ বিলের যে প্রজেক্ট ভিত্তিক টিউটোরিয়াল দেব সেটি হচ্ছে একটি সম্পূর্ণ বিদ্যুৎ বিল। সেখানে কিভাবে আমরা দেখি, আমরা এখানে পূর্বে তৈরি করা আছে যদি, তো দেখুন এখানে সম্পূর্ণ একটি পল্লী বিদ্যুৎ বিল, এটা কিন্তু এক্সেলের মাধ্যমে তৈরি করা। দেখুন আমি একেবারে সম্পূর্ণ কপি করার চেষ্টা করছি, নকল করার চেষ্টা করেছি। তো এখানে এই ডেটগুলো অটোমেটিকলি চলে আসবে, এইগুলো অটোমেটিকলি চলে আসবে, কিন্তু পার্থক্য হচ্ছে আমাদের এখানে প্রথম 75 ইউনিট দেখুন এই যে 4 টাকা 19 পয়সা করে কত টাকা সেটি এখানে দেখা যাচ্ছে। এরপরে 75 থেকে 200 অর্থাৎ 125 ইউনিট অর্থাৎ 75 ইউনিট এত টাকা করে। এবার 76 থেকে 200 পর্যন্ত 125, সেটি হচ্ছে 5 টাকা 72 পয়সা। এভাবে প্রত্যেকটি কন্ডিশনের ভিত্তিতে, অর্থাৎ ঠিক আপনি যখন একটি পল্লী বিদ্যুৎ বিল হাতে নেবেন দেখবেন এইভাবেই কিন্তু তাদের কাউন্ট করা আছে, অর্থাৎ এখানে সম্পূর্ণটা এবং পুরো বিলটা কিন্তু এইভাবে তৈরি হয়ে যাবে। খুবই একেবারে সম্পূর্ণ একটু আমি বলতে পারি আস্থার সাথে যে বিদ্যুৎ বিল নিয়ে আপনি ইউটিউবে যতগুলো টিউটোরিয়াল দেখেছেন এভাবে কিন্তু কেউ করে আপনাকে দেখায় না। আমি জানি না আজ পর্যন্ত আছে কিনা, থাকতে পারে, তাও বাংলা আছে কিনা আমার জানা নেই। তো এই সম্পূর্ণ বিলটি আমরা দেখি। তো আরেকটি বিল আমরা দেখি, দেখুন এখানে যেহেতু 600 ইউনিট ওভার হয়ে গেছে, আমরা যদি এইখানে এই যে নুরুল ইসলাম রয়েছে এই নামটি দেখি এখানে কত ইউনিট ব্যবহার হয়েছে,
আমরা এখান থেকে নুরুল ইসলাম দিলাম, দেখুন এখানে কিন্তু 165 ইউনিট। এবার যদি আমরা বিদ্যুৎ বিলে ক্লিক করি অটোমেটিকলি কিন্তু আমাদের দেখুন এই যে ব্যবহৃত ইউনিট 165 এবং এখানে দেখুন দুটি রেঞ্জ চলে আসে, অর্থাৎ 75 ইউনিট পর্যন্ত এত টাকা এবং এরপরে 75 যেহেতু 165 এর পরে রয়েছে 90 ইউনিট, সেই 90 ইউনিট রয়েছে 5 টাকা 72 পয়সা করে এত টাকা। টোটাল বিল আপনার এখানে ক্যালকুলেশন করে সম্পূর্ণ অটোমেটিকলি তৈরি হয়ে যেত। এই বিলটি আমরা পরবর্তীতে প্রজেক্ট ভিত্তিক দেখাবো, হয়তো 2 বা 3টি টিউটোরিয়াল লাগতে পারে। তো এই প্রজেক্ট ভিত্তিক টিউটোরিয়ালগুলো যদি আপনারা দেখতে চান, তারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তারা ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর দেখবেন আপনি পাশে একটি বেল আইকন দেখতে পাবেন, সেখান থেকে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন। কেবলমাত্র নোটিফিকেশন অল করলেই আমি পরবর্তীতে যখন কোনো টিউটোরিয়াল আপলোড করব সাথে সাথে আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন, অন্যথায় কিন্তু পাবেন না। তো আমরা শুরু করছি বেসিক টিউটোরিয়ালটি। তো বেসিক টিউটোরিয়ালটি জানার জন্য আমাদের যে ফর্মুলাটি ব্যবহার করবে, এখানে আমরা ফর্মুলা নেস্টেটিভ ফর্মুলার মাধ্যমে এটি করতে পারি অথবা ইফ অ্যান্ড ফর্মুলার মাধ্যমে, যেটা আমি অল্টারনেটিভ ইফ অ্যান্ড ফর্মুলার মাধ্যমে করেছি, আমরা এটি দেখাবো না, আমরা শুধু ইফ ফর্মুলার মাধ্যমে এই বিষয়টি দেখব। তো আমরা এখন বের করব এই কন্ডিশনের ভিত্তিতে আমাদের 100 ইউনিট ব্যবহৃত হলে কত টাকা আসে। তো সেটি বের করার জন্য সেল পয়েন্টটা রেখে লিখব সমান সমান, এবার ইফ দেওয়ার পর আমরা ব্র্যাকেট স্টার্ট দেওয়ার পর আমাদের লজিক্যাল টেক্সট। তো লজিক্যাল টেক্সট হচ্ছে আমাদের এই ইউনিট যে সেলটি রয়েছে এই সেলটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা লেস দেন সমান, যেহেতু আমাদের কন্ডিশন রয়েছে 75 ইউনিট, আমরা 75 দিলাম, কমা। যদি এটি হয় তাহলে কি করবে, অর্থাৎ এই সেলে যে ইউনিটটা থাকবে সেটি যদি 75 ইউনিটের কম অথবা সমান হয় তাহলে কি করবে, এই সেলে যে অ্যামাউন্টটা থাকবে তাহলে এটা ইন্টু কত 4.19। তো আমাদের একটি কন্ডিশন শেষ হবে। এবার আমরা দ্বিতীয় কন্ডিশন আমরা যাব, আবার ইফ ব্যবহার করবো। ইফ দেওয়ার পর আমাদের আবার এই সেলটি আমরা সিলেক্ট করব লজিক্যাল টেক্সট হিসাবে এটি। তো এটি লেস দেন সমান 200 কমা। তাহলে কি করবে, তাহলে এখানে কি করবে, এই সেলে যে অ্যামাউন্টটা থাকবে, যে ইউনিট যত ইউনিট থাকবে এটি ইন্টু কত করে 5 টাকা 72 পয়সা, এই জন্য আমরা লিখব 5.72, 5 টাকা 72 পয়সা। এবার আমরা দুটি কন্ডিশন শেষ হল। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের দেখুন এখানে দুটি কন্ডিশন ব্যবহার করছে, তার প্রথমে রয়েছে যদি 75 ইউনিটের কম হয় তাহলে এত টাকা করে এবং যদি 200 ইউনিটের সমান অথবা কম হয় তাহলে এত টাকা করে। তা আমার প্রশ্ন হচ্ছে যে 75 ইউনিটের কম হলে এত টাকা করে এবং 200 ইউনিটের কম হলে এত টাকা। তো 200 ইউনিটও তো আমাদের 75 ইউনিটের মধ্যে আসছে, তাই না? তো সেক্ষেত্রে যদি 70 হয় তাহলে কি এই 5 টাকা 72 পয়সা করে হিসাব করে না, যেহেতু আমরা পূর্বে একটি কন্ডিশন ব্যবহার করেছি, যখনই সে এই কন্ডিশনের মধ্যে পাবে তখন এই কন্ডিশন, অর্থাৎ যখন 75 ইউনিটের সমান অথবা কম পাবে তখন কিন্তু এই কন্ডিশনের হিসাবে হিসাব করবে এবং যখন 75 ইউনিটের 76 ইউনিট বা 76 থেকে 200 ইউনিট চলে আসবে তখন কিন্তু এই 5 টাকা 72 পয়সা করে হিসাব করবে। এবার আমরা যেহেতু অনেকগুলো কন্ডিশন ব্যবহার করবো, আমরা এটিকে কপি করে নিচ্ছি, আমরা Ctrl+C দিয়ে কপি করলাম, এরপর আমরা এখানে পেস্ট করে দিলাম। আমরা তৃতীয় কন্ডিশনটা দেব। তো তৃতীয় কন্ডিশনটা হচ্ছে কি, ইফ যদি এটা লেস দেন এখানে 200, এখানে যদি আমরা 300 দিই, এখানে আমরা 300 দিয়ে দেবো, তাহলে 300 হলে কত হবে, 300 হলে আমাদের দেখুন এখানে রয়েছে 6 টাকা, আমরা এখানে 5 টাকার পরিবর্তে 5 টাকা 72 পরিবর্তে আমরা এখানে লিখে দেবো 6। তো 6 কমা, এবার আবার আমরা এটিকে পেস্ট করব, Ctrl+V দিয়ে পেস্ট করলাম সহজ করার জন্য। তো আমরা এখানে 300, এখানে যদি 300-র পরে রয়েছে কত 400 ইউনিটের মধ্যে হলে দেন সমান 400। তো 400 হলে কয় টাকা করে, 6 টাকা 34 পয়সা। তো আমরা এখানে লিখে দেবো 6 টাকা 34 পয়সা, 6.34। এরপর আবার আমরা এখানে Ctrl+V দিয়ে পেস্ট করব, Ctrl+V দিয়ে পেস্ট করলাম। এবার আমাদের কি হচ্ছে, আমরা 400 পর্যন্ত গেছি। এবার যদি 600 হয় তাহলে এখানে আমরা 400, এখানে 600 ইউনিট, তাহলে এটা ইন্টু কত 600 হলে 9 টাকা, আমরা এখানে লিখবো এটা ইন্টু 9 টাকা 9.94 পয়সা। তো এটি আমাদের এই পর্যন্ত গেল। এখন আমরা এখানে আর একটি কন্ডিশন ব্যবহার, ইফ যদি এই সেল ইজ গ্রেটার দেন 600 তাহলে এত টাকা, এভাবে আমরা লিখতে পারি। অথবা আমরা সরাসরি আর এটি না লিখে যদি এই কন্ডিশনের কোনো একটি না হয় সেক্ষেত্রেও কী করবে, এইটা ইন্টু কত 11 টাকা 46 পয়সা। তো আমরা এখানে 11.46, যে কয়টি ইফ ব্যবহার করছে সেই কয়টি ব্র্যাকেট ক্লোজ করব, 1 2 3 4 5। এবার আমরা এন্টার প্রেস করলাম, তাহলে দেখুন আমাদের কিন্তু এখানে এই বিলটা হয়ে গেল। তো আমাদের দেখুন 100 ইউনিট যদি আপনি 5 টাকা 72 পয়সা করে হিসাব করেন, যেহেতু আমরা 75 ইউনিটের পরবর্তী ইউনিটে চলে গেছে, তো 5 টাকা 72 পয়সা করে
572 টাকা হয়। তো দেখুন আমরা যে বিলটা তৈরি করছি এটা অল্টারনেটিভ। আমরা এখানে যদি এই বিলটা দেখি তাহলে দেখুন আমাদের এই 100 ইউনিটের দাম কিন্তু এত হতো, এখানে কিন্তু 572 টাকা হয়েছে। আমরা যে ওইভাবে যদি হিসাব করি 75 ইউনিট হবে 4 টাকা 19 পয়সা করে, এরপর 75 ইউনিটের পর 25 ইউনিট হবে 5 টাকা 72, সেই হিসাব করলে এত টাকা হবে। তো এইভাবে আমরা কীভাবে তৈরি করি তার পরবর্তীতে আমরা এই বিলটি দেখব। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তা কমেন্ট করে জানান। ইনশাআল্লাহ পরবর্তীতে আমি রিপ্লাই করার চেষ্টা করব। ইনশাআল্লাহ পরবর্তীতে কথা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।